আমরা অনেক সময় সিলভার কালার, অ্যাশি টাইপের যে কালারগুলো থাকে সেগুলোর সাথে কোন ধরনের আই লুক গুলো করলে ভালো লাগবে এটা অনেকেই আমরা বুঝতে চাই না। বা তো এই ধরনের আই লুকটা এটার কাছে করব। খুব মাথায় তখন খুব প্যারা থাকে যে এরকম ড্রেসের সাথে কি রকম একটা আই লুক করব। তো সেই আই লুকটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি ভালো লাগে প্রথমেই বললাম ভিডিওটি যদি ভালো লাগে নিজের টাইমলাইনে রেখে দিবে বা তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিবে। তো চলো শুরু করে দেই। আমি প্রথম নিলাম একটা কনসিলার। আমি এখানে ফুল কভারেজ একটা কনসিলার নিলাম। যদিও কিন্তু এটাকে আমি একটু লাইট করে করছি। কেন করছি? কারণ উপরে তুমি চোখের উপর যদি তুমি হেভি কোনো মেকআপ করতে চাও তাহলে কনসিলার বেসটা কিন্তু লাইট করে করার চেষ্টা করবা। কারণ কনসিলার বেসটা যদি তোমার বেশি মোটা হয়ে যায় তখন কিন্তু সেখানে তোমার একটু পরে ক্রিজ লাইন পড়ে যায়। তো মেকআপের কিছু টেকনিক থাকে যে ট্রিক্স গুলো আসলে পুরো ভিডিও না দেখলে কিন্তু কখনো বলা যাবে না। কোনো প্রত্যেকটা ভিডিওতে দেখা যায় আমি যখন পুরো ভিডিও দিই সেই ভিডিও মাঝখানে কিন্তু আমি কিছু সিক্রেট কিছু কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। কনসিলার দেওয়ার পরে এখন যেটা করবো আমি একদম আউটার কর্নারে একটা ডার্ক একটা কালার নিয়েছি দেখতেই পাচ্ছ। আর ডার্ক ব্লু কালার, সেই ব্লু কালারের উপরে আমি এখন লাইট একটা ব্লু কালার দিব। দুইটাকে জাস্ট মিক্সড করে দিব। কিন্তু নিচের আউটার কর্নারটা আমি ডার্ক ব্লুটা রেখেছি। উপরের লাইনটা ক্রিজ লাইনের উপর লাইনটা আমি কিন্তু একদম লাইট একটা ব্লু দিয়েছি। এই তো হয়ে গেছে। দেখো আর কিন্তু বেশি কিছু লাগবে না। আমার কিন্তু উপরের লাইনটা হয়ে গেল। এখন শুধু মিডলে আমি কিছু জিনিস বসাবো। মিডলে হলে আমি আমার পছন্দ মতো একটা শিমার শ্যাডো এখানে অ্যাপ্লাই করছি। এখানে কিন্তু লুজ পিগমেন্টেশন না, শুধু শিমার শ্যাডোটা আমি এখানে একটা লাইট ব্লু কালার শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো খুব সুন্দর ভাবে মনে হয় চোখটা ফুটে উঠেছে। তারপর দিলাম হলো একটা শিমার কালার। এটা হলো সিলভার একটা শিমার কালার, মানে অ্যাশি টাইপের ছিল। এই কালারটা আমি একদম ইনার কর্নার দিয়ে জাস্ট একটু মিক্সড করে দিলাম। দেখো মিক্সড করে দেওয়ার পরে কিন্তু আমার যে ড্রেসে কিছুটা অংশ কিন্তু আমার ড্রেসে ইনার কর্নার থেকে আসছে আর কিছুটা কিন্তু একটু অন্যরকম ডিফারেন্ট লাগছে। তো এই যে এরকম এই ম্যাচিংটা কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি চাও করতে পারো। তো এখন আমি আইব্রো মানে ব্রাউ বন আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। যদিও আমি কিন্তু ব্রু তুলি না, যার জন্য আমার এখানে কিন্তু আনপ্লাক আইব্রো কিন্তু একটু হলো বোঝা যাবে। তো যেহেতু আমি ব্রু তুলি না তার জন্য আমি এটাকে অতটা হাইড করি না। আর এখন আমি দিলাম হলো একটু আইলাইনার তো ল্যাকমি আইলাইনার আমি বরাবরই দিই। তোমরা জানো যারা আমার ভিডিও গুলো দেখো আমি ল্যাকমি আইলাইনার পুরো ফ্যান। ল্যাকমি আইলাইনার আমার কাছে অনেক ভালো লাগে। তো আইলাইনার দেওয়ার পর এখন আমি দিলাম হলো একটু কাজল। আজকে একটু কাজল দিব কারণ এটার সাথে এই লুকের সাথে কিন্তু একটু ভর একটু কাজল দিলে ভালো লাগে। তো আমি ওয়াটার লাইনে কাজল দিলাম আর নিচের লাইনটা আমি নিচের পোর্শনটা আমি হালকা একটু লাইট করে একটু সেই সিমার কালারটা দিলাম যে আমি ইনার কর্নার বসিয়েছিলাম সিলভার অ্যাশি টাইপের যে সীমাটা, সেখানে আমি এই সীমাটা বসিয়ে আর এখন আমি অফ ক্যামেরাতে চলে আসলাম হলো তোমার আইল্যাশটা পরে। এই রিসেন্টলি আমার এই আইল্যাশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি এই আইল্যাশটাই পরতেছি। তো আমি এখন এই যে দেখো আইল্যাশ পরার পর আমার চোখটা কত সুন্দর ফুটে উঠেছে। বেস মেকআপটা কিন্তু অবশ্যই তোমরা দেখেছো। আর এরকম কিছু হচ্ছে মেকআপ টেকনিক কিছু ড্রেসের সাথে যে টেকনিক এই আই লুক গুলো যায়, যদি দেখতে চাও তাহলে অবশ্যই ম্যাজিক টাচ বা আকলিমা আপুর সাথে যুক্ত থাক। আর আমি আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু লাইক ফলো শেয়ার করে দিবে আর নিজের টাইমলাইনে রেখে দিবে। আমার ভিডিওতে কিন্তু অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো অবশ্যই আমার পেজের সাথে তোমরা জড়িত থাকবে।